দুদিন পরেই ইলেকশন। আমার নতুন করে কিছু বলার নাই আসলে। একটা জিনিস, এই দেশে অনেক হানাহানি মারামারি অনেক হয়েছে, এলাকা ভিত্তিক অবস্থায় অনেক হানাহানি হচ্ছে। আর না, এই দেশের মানুষ আর এই হানাহানি দেখতে চায় না, এই বিভাজন দেখতে চায় না। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে কাজ করব, এটাই হচ্ছে এই দেশের মানুষের প্রত্যাশা। এই দেশের এত এত মানুষ, এত এত সমর্থক মানুষ এইভাবে হবে না ইনশাআল্লাহ, এবং এটা উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এবং আমি তিনটা জিনিস আপনাদেরকে শুধু একটু মনে রাখতে বলবো ইলেকশনের সময়। একটা হচ্ছে যে এই একতা, এই বিভাজনের বিরুদ্ধে কাজ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে উন্নতি, জীবন কোনোদিন পিছিয়ে যাবে না, জীবনকে সামনে নিয়ে যেতে হবে, এবং যে এই সামনে সাহায্য করবে তাকেই আপনারা ভোট দিবেন। তিন নাম্বার হচ্ছে এই ভোটটা কিন্তু একটা আমানত আমাদের জন্য, আর এই ভোটটা হচ্ছে আপনাদের জন্য একটা ডিসিশন যে আপনারা নেক্সট 5 বছর আপনারা নিজেদের জীবনকে কিভাবে দেখতে চান। এটা কিন্তু 1-2 মাসের কথা না, এটা 5টা বছরের কথা। এবং এই 5 বছর পর যখন আরেকটা ইলেকশন হবে, এইখানে যে স্ট্যান্ডার্ডটা সেট করা হবে ওইটার উপরেই কিন্তু পরের 5 বছরটা গঠিত হবে। সেই জন্য এই 5 বছরটা আপনারা যে ডিসিশনটা নিতে যাচ্ছেন ইলেকশনের সময়, এই 5 বছরটা এই জন্য এত এত জরুরি। একই মাটি থেকে উঠে আসা আমরা মানুষ, আমাদের প্রত্যেকের অধিকার আছে এই মাটিতে। তো আমরা চাচ্ছি যে এই তিনটা বিষয় যখন আপনারা মাথায় নেন, আপনারা একটু চিন্তা করে দেখেন যে কে এই তিনটা বিষয় আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আরেকটা ছোট জিনিস যেটা আমি বলে যেতে চাই, সেটা হচ্ছে এখানে আমাদের মা বোনরা এসেছেন। আপনাদের কথা সবাই মনে রাখে না, সবাই সামনে এসে বলে না। আপনারা পিছন থেকে সংসারের হাল ধরে থাকেন, ভাই হাজবেন্ড এবং আপনাদের বাবাদের সব ধরনের শক্তি যোগান পিছন থেকে, কিন্তু সামনে এসে কিন্তু সেটা কেউ আপনাদের নাম উচ্চারণ করে না। আপনাদের এই ভয়েস জানি সবাই শুনতে পায়, আপনাদেরকে যারা রিপ্রেজেন্ট করতে পারবে, আপনাদের জীবনের উন্নত যারা করতে পারবে, আপনাদের চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আপনাদের সমতা আনা সমাজে, একজন মা হিসেবে, একজন বোন হিসেবে, একজন ছাত্রী হিসেবে এবং একজন মেয়ে হিসেবে আপনারা তাকে ভোট দিবেন। আমরা আসলে এই দেশটাকে সামনে নিতে চাই, আমরা আমাদের মা বোনদেরকেও সামনে নিতে চাই, কোনোদিনও আমরা পিছিয়ে পড়বো না ইনশাআল্লাহ। এখন আপনারা যদি দেশটাকে এভাবে বদলাতে চান, আপনাদেরকে আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ 12 তারিখে আমরা এই পরিবর্তনটা করব, এবং আপনারা যে আমানতটা আমাদের হাতে দিবেন, এই আমানতটা যাতে আমরা রক্ষা করতে পারি এই দোয়াটাও করবেন। কারণ ভোট দিয়ে কিন্তু শেষ হয় না, ভোটের পরে যে আমানতটা ঘাড়ে আসে, এটা পুঙ্খানুপুঙ্খ হিসাব মানুষের কাছে না দিতে হলেও যে আল্লাহর কাছে এবং আমাদের খোদার কাছে দিতে হবে, যে আমি এই ভোটটা নিয়ে আমি কি করছি, আমি মানুষকে সুবিচারের মধ্যে নিয়ে আসছি কিনা। এই আমানতটা জানি আমাদের হাতে সুন্দরভাবে আসে, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে চাই। আমার এখানে পরিবারের অনেকেই আছে, আমাদের পরিবারের আব্বা আম্মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননাস ননদ, আমাদের দুলা ভাই, আমাদের পরিবারের সবাই এখানে আছে, যারা হয়তো স্টেজে আসছে না। সবার পক্ষ থেকে আমি এই অনুরোধটা করছি যে এই ভোটটা দিয়ে এবং একটু দোয়া করে যাতে আমরা এই আমানতটা রাখতে পারি। থ্যাংক ইউ এবং সালামু আলাইকুম এবং আদাব। বেশি করে নেব না। আমি শুনেছি বলে যে উনি এতদিন কোথায় ছিল, হঠাৎ করে কোথা থেকে আসছে। তো আমি আমার বন্ধুদের এই সমালোচনাকে খুব গুড গ্রেসে গ্রহণ করেছি। I accepted their criticism with good grace. তাদের এই সমালোচনাকে আমি অত্যন্ত সম্মানের সহিত গ্রহণ করি। আমি মনে করি আমার আরো অনেক কিছু করার ছিল যা আমি সময় মতো করতে পারি না। আচ্ছা বলেন, এটা গ্রহণ করে নিলে কি আমার মানুষ, আমার কি মানে কমবে? আচ্ছা, উনি একটা কথা বলছে যে আপনি এতদিন কোথায় ছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে বললাম ভাই ঠিক আছে, এতদিন আমি ঢাকায় ছিলাম, আমি ওকালতি করেছি, আমি পড়েছি, আমি ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলাম, সারা দেশ জুড়ে আমার দায়িত্ব ছিল, আমি বিদেশে ছিলাম, আমি আমেরিকায় ছিলাম, আমি ইংল্যান্ডে ছিলাম, আমি ওকালতি ছিলাম, দেশের বিখ্যাত মামলাগুলোর সঙ্গে আমার সম্পর্ক ছিল, কাজ করেছি, বাড়িতেও এসেছি, একদিন এসে আর বাড়িতে থাকতে পারি না। ঈদের আগের রাতে শেষ রাত 12টা, পরের দিন সকালবেলা ছিল হলো ছোট ঈদ, রমজানের ঈদ।
রাত 12টার সময় আমার ওয়াইফ, আমার তখনও ছোট ছেলের জন্ম হয় নাই, আমার বড় ছেলে কি নিয়ে আমার ওয়াইফ আসছিল, আমি আসছিলাম রাত 12টার সময় ওই বাড়ি থেকে আমার ওয়াইফ এর বাচ্চাকে রেখে বাড়ি থেকে রফিনগর থেকে শরীফপুর, শরীফপুর থেকে শান্তিগঞ্জ, শান্তিগঞ্জ থেকে সিলেট হয়ে বাধ্য হয়ে আমাকে ঢাকায় চলে যেতে হয়েছিল। তো আপনি এসে বলছেন যে আমি কোথায় ছিলাম। তা আমি আপনাদেরকে বলি, অফকোর্স শিশির মণি উইল নেভার গিভ ইউ রিপ্লাই। শিশির মণি আপনাদের কোনো প্রশ্নের জবাব দিতে রাজি নয়। শিশির মণি কি চায় তাহলে? Forget about the past. Forget about what happened in earlier days. আগে কি হয়েছে, কে কি করেছে, কে কি না করেছে, তার ফিরিস্তি কি, তার ব্যক্তিত্ব কি, তার অসুবিধা কি, সুবিধা কি, এই আলোচনা করে সময় কাটাইতে হয়, তাহলে দিরাইশাল্লাহর উন্নয়নে মনোযোগ দিতে পারবেন না। দিরাইশাল্লাহর উন্নয়নের জন্য মনোযোগ দিতে গেলে বইপত্র নিয়ে বসেন, কাগজপত্র বাইর করেন, প্ল্যান করেন, ইঞ্জিনিয়ার ডাকেন, লয়ার ডাকেন, বিদেশিদেরকে ডাকেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের ডাকেন, আলেম ওলামাদেরকে ডাকেন, সকলে একসাথে বসি, আলোচনা করি, আগামীর দিনে দিরাইশাল্লাহর কিভাবে পরিবর্তন করা যায়, এই চিন্তা যদি আমরা করতে পারি, তাহলে পিছনের আলোচনা করে সময় নষ্ট করার চাইতে সম্মুখপানে আলোচনা করে যদি কার্যকর কিছু করা যায়, এইটাই হবে ভাটি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের একমাত্র পথ।